ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মম নির্যাতন নৃশংসভাবে যে ছেলেটি প্রাণ হারিয়েছে সেই ব্যক্তির পরিচয় অবশেষে জানা গেল। তার নাম তোফাজ্জল। তার বাড়ি বাংলাদেশের পাথরঘাটা উপজেলায়। এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ ছিল না। তার বাবা মা দুজনেই মারা গিয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রও ছিলেন না। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার এরকম ঘটনা হলো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কোনো সম্পর্কও ছিল না। তিনি পড়াশোনা করেছেন পাথরঘাটা বিশ্ববিদ্যালয় থেকে। তার জীবন ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে নেমে আসলো তার জীবনে গভীর অন্ধকার। সে তার বাবাকে একটি পথ দুর্ঘটনায় হারায় এবং তার মা ক্যান্সারে মারা যায়। তার এক ভাইও মারা যায়। একে একে পরিজনের সবাইকে হারিয়ে ফেলেছিলেন তিনি। এই পৃথিবীতে আপন বলতে আর সেই রকম কেউ ছিল না তার। এইসব কারণের জন্য তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে থাকে ক্রমাগত। তাই এই রকম অবস্থায় তিনি অলি গলি আনাচে কানাচে ঘুরে বেড়াতেন এবং ঠিক এই রকমভাবেই তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে বেড়াতে তিনি কোনো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েন। তখনই সেই বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র তাকে চোর বলে গণপিটুনি দেন এবং তার পরের ইতিহাস আজ আমাদের সবার জানা। তাকে গণপিটুনি দেওয়ার পর তাকে আহত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। একজন মানুষ কতটা ক্ষুধার্ত থাকলে গণপিটুনি খাওয়ার পরও সে দুমুঠো ভাত খায়? সে কি জানতো এটাই তার জীবনের শেষ খাওয়া হবে? ধিক্কার জানাই এমন ঘটনাকে। কোন সমাজে আজ আমরা বাস করছি? সত্যি খুব লজ্জাজনক, নিন্দানীয় ঘটনা। ছেলেটি দোষ করেছে কি করেনি সেটা আইন ঠিক করবে, কিন্তু এইভাবে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলাটা সত্যি নিন্দানীয় ঘটনা। এই ভিডিওর মাধ্যমে সমস্ত আমার শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি, রাগের বশে কোনো কাজ করবেন না আপনারা। রাগে সবসময় ভুল কাজ হয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই ঘটনা নিয়ে যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ।